This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের আগে শুভেন্দুর মুখে ফের বদলা স্লোগান। তিনি বলছেন বদল হবে, আইনি পথে বদলাও হবে। এই হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সুদে আসলে হিসেব মেটানোর হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি। আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। আর এই ঘোড়ারা শুনে রাখুন, আপনার পিসি বলেছিল, সেদিন স্লোগান ছিল বদলা নয় বদল চাই। বিজেপির স্লোগান শুনে রাখুন, বদল হবে, আইনি পথে বদলাও হবে। সুদে আসলে হিসাব আমরা মেটাবো। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনার প্রতিক্রিয়া নেব, কারণ বদল হবে এই ডাক যেমন দিচ্ছেন, আবার আইনি পথে বদলার হুঁশিয়ারি দিচ্ছেন। সুদে আসলে পুরো বিষয়টা হিসেব মেটানোর একটা হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। দেখুন, বাজারে বেশ কিছু ফুটো মস্তান ঘুরে বেড়াচ্ছে, যারা ফাঁকা আওয়াজ দিয়ে পাড়া গরম করার চেষ্টা করছেন। আর তাতে কি রাজনীতি হয়? এই কথা তো আমরা বারবার শুনেছি। এই শুভেন্দু বলুন, আর শুভেন্দুর মাথার ওপরে নরেন্দ্র মোদী, অমিত শাহ এরকম অনেক হুমকি দিয়েছেন, কিন্তু তারপর ল্যাজ গুটিয়ে পালাবার পথ পাননি। উনি চিন্তা করুন যে নরেন্দ্র মোদীর সরকার যদি চলে যায় তাহলে ওনার জায়গাতে জেলে হবে। যেভাবে তিনি বেঁচে আছেন ইডি সিবিআই এর হাত থেকে, সেইটা নিয়ে চিন্তা করুন। বদলও হবে না, ওনার বদলারও কোনো সুযোগ আসবে না। মানুষের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুধু একটাই প্রশ্ন করব, 26-এর নির্বাচন এসআইআর বলে চিৎকার করছেন, যেন সেটাই প্রধান ভরসা, যাকে আমরা ভয় পাই না। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নির্বাচনের জন্য জেলা ভিত্তিক সব জায়গা মিটিং করে তারা প্রস্তুতি নিয়ে বুথ কেন্দ্রিক সংগঠন তৈরি করে নিচ্ছে। আর বিজেপি কি করছে সেটা একটুখানি খেয়াল করে দেখুন। তারা এখন শুধু একটা দুটো মিটিং এ শুভেন্দুর ফাঁকা আওয়াজ, তাছাড়া কোনো সংগঠন নেই, কোথাও লোক নেই। একটুখানি তুল্যমূল্য ভেবে যেন উনি কথাগুলো বলেন, আবার ল্যাজ গুটিয়ে পালাতে হবে। জয়প্রকাশ বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনি বলছেন যে এটা সম্পূর্ণই একটা ফাঁকা আওয়াজ দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এবার আরো একটি বক্তব্য আপনাকে জানায় শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যদি বাংলায় এসআর হয় তাহলে 1 কোটি অবৈধ ভোটার বাদ চলে যাবে, আর তৃণমূলকে খুঁজেই পাওয়া যাবে না। এসআইআর হওয়ার পরে তৃণমূলকে খুঁজে পাবেন না। এসআইআর হবে, এসআইআর হবে, 1 কোটি অবৈধ ভোটার বাদ যাবে। একটাও বাংলাদেশের মুসলমান, রোহিঙ্গা, মৃত, ফেক ভোটারের নাম থাকবে না। নন্দীগ্রামে হারিয়েছি খালা মমতাকে, 2026-এ আপনাদের সাহায্য নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। এবার জয়প্রকাশ বাবু, আপনার প্রতিক্রিয়া আপনি শুনলেন। তিনি বলছেন 1 কোটি অবৈধ ভোটার বাদ যাবে এসআইআর হলে, আর তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, একটা কথা আপনারা বলুন তো, এসআইআর হলে বলছেন, আর এসআইআর হবেই। আচ্ছা, এসআইআরটা কে করবে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের মুখপাত্র কি শুভেন্দু অধিকারী? নির্দেশ কি শুভেন্দু অধিকারী দিচ্ছেন, বা তার বস অমিত শাহ দিচ্ছেন? এটা নির্বাচন কমিশনের ব্যাপার, যেটা সুপ্রিম কোর্টে চলছে। সুপ্রিম কোর্ট বলেছে সামনের দিনে আমরা দেখব কোন রকম সাধারণ ভোটারদের প্রতি অবহেলা হলে এসআইআর পুরোপুরি আমরা অবৈধ বলে ক্যান্সেল করে দেবো। কিন্তু তাহলে কিসের ভিত্তিতে জয়প্রকাশ বাবু শুভেন্দু অধিকারী বলছেন যে 1 কোটি ভোটার বাদ চলে যাবে? না না, কোনো ভিত্তি নেই। দেখুন না, বিহারের এসআইআর করে লাজে গোবরে অবস্থা নির্বাচন কমিশনের। আমি একটা বলছি, কিসের ভিত্তিতে 2021-এ বলেছিলেন আগলা বার 200 পার? আপনারাই বলুন, আপনারা তো 1000 বার শুনেছেন কথাটা। শুভেন্দু অধিকারী একা বলেননি, নরেন্দ্র মোদী, অমিত শাহ বলেছেন। শুভেন্দু অধিকারীর কথার কোনো মূল্য দিইনি আমরা।
নরেন্দ্র মোদী অমিত শাহ এসে বলেছিলেন আগলাবার 200 পার। আপনারা বলুন 200 পার করে কে দেখিয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় 200 পার করে দেখিয়েছিলেন, আর ল্যাজ গুটিয়ে পালিয়েছিল অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। জয়প্রকাশ বাবু, আপনার বক্তব্য স্পষ্ট হয়েছে, অনেক ধন্যবাদ আমাদের প্রতিক্রিয়া দেওয়ার জন্য।